সাইলেন্স। ফার্স্ট কাজ হিসেবে এটা অসাধারণ ছিল, কারণ অনেক পুরানো নির্মাতারাও আসলে এত ভালো আউটপুট দিতে পারে না, মানে সরি টু সে। সাকিব খানের এই ফার্স্ট কোন মুভি দেখতে গিয়ে আমরা টিকিট নিয়ে যুদ্ধ করছি। আশ্চর্যজনক ব্যাপার, মানে এরকম একটা সিনেমাই নাকি? এভারেজ সুপারহিট। বাংলাদেশে এই লেভেল, এই এত বড় স্কেলের সিনেমা এর আগে এখন পর্যন্ত হয় নাই। যারা দেখবে তারা বুঝতে পারবে যে আমাদের ফিল্মের উন্নয়ন অনেক সুন্দর হয়েছে। এক কথায় সংক্ষিপ্ত করে বলতে গেলে অসাধারণ ছিল বরবাদ। আর ছবির নামটাও খুব সুন্দর হয়েছে। আর আমরাও ভালোবেসে বিয়ে করছি, ছবির মধ্যেও ভালোবাসা ছিল। ওরা আমি বলতে চাইছিলাম যে আসলে সত্যিকার ভালোবাসলে যে এই দুনিয়ার জমিনে পাওয়া যায়, কিন্তু আখেরাতেও পাওয়া যাবে। এইটাই আসলে এই ছবির মূল থিংটা ছিল, যে তাদের দুইজনের যারা দেখেন এখনো তাদের জন্য অনেক শুভকামনা রইল। দেখেন, বুঝেন, অনেক টুইস্ট আছে ছবিতে, অনেক কিছু শিখার আছে। মানে এটা সব ধরনের মানুষদের জন্য আমি বলবো, কারণ হচ্ছে যারা প্রেম করতেছে তাদের উৎসাহ জাগবে যে রিয়েলিটিটা আসলে কি, রিয়েল জিনিসটা আসলে কি, রিয়েল ভালোবাসাটা আসলে কি। ছবিতে ইমোশনাল আছে, কিছু সম্পর্কের মানে বুঝাইছে এখানে, যে মামা ভাগ্নের একটা ব্যাপার ছিল। প্রথমত বরবাদ সিনেমাটা খুবই ভালো ছিল। ঈদ উপলক্ষে আমি আমার ওয়াইফকে নিয়ে দেখতে আসছি, অত ব্যস্ততার মাঝেও আমরা অনেক দূর থেকে আসছি, নরসিংদী থেকে। আর বরবাদ ছবিটা দেখে আমার সবচেয়ে ফিল লাগছে যেটা, এখানে সবকিছু আর ও তো যা বলার বলছে, এখানে বাবা ছেলের একটা সম্পর্ক ছিল, মানে বাবার সাথে ছেলের যে একটা মানে একটা পার্ট, এটা আমাকে খুব টাচ লাগছে। শাকিব খান আসলে তার নিজেকে বছরের পর বছর আরো ছাড়িয়ে যাচ্ছে। এত বিগ স্কেলের সিনেমা, নট অনলি সাকিব খান না, পুরো ইন্ডাস্ট্রিতে এর আগে এত বড় আয়োজনের সিনেমা হয়নি। প্রত্যেকটা জায়গায় আসলে দেখা গিয়েছে যে অনেক ইন ডিটেলে কাজ হয়েছে, প্লট সাব প্লট ছিল গল্পের ভেতর, এবং প্রত্যেকটা মুভমেন্ট আসলে এনজয় করেছে। তো আসলে এরকম কন্টেন্ট আসলে বছর ভরে দরকার। ফার্স্ট কাজ হিসেবে এটা অসাধারণ ছিল, কারণ অনেক পুরানো নির্মাতারাও আসলে এত ভালো আউটপুট দিতে পারে না, মানে সরি টু সে। বাংলাদেশে এই লেভেল, এই এত বড় স্কেলের সিনেমা এর আগে এখন পর্যন্ত হয় নাই। আমি গ্যারান্টি দিয়ে বলছি, দিস দ্য বেস্ট ফিল্ম এভার ইন বাংলাদেশ। এভারেজ সুপারহিট। ভালো ভালো ভালো, দারুণ হয়েছে। হ্যাটস অফ শাকিব খান, হ্যাটস অফ হৃদয়। এই ছবি যে বাংলাদেশে হয় এখন, এটা না দেখলে কেউ বুঝতে পারবে না। মুভি কেমন লাগছে? এই জিল্লু মালদে, যারা দেখেন নাই সবাই আসেন। খুবই ভালো ছিল, খুব ভালো, একদম পয়সা উসুল একদম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আশ্চর্যজনক ব্যাপার, মানে এরকম একটা সিনেমাই নাকি? এ টু জেড, মানে একটা মিনিটও থামার উপায় নেই। দারুণ, সাকিব বেস্ট। আমার কাছে ভালো লেগেছে যে সেট আপ গুলো আছে, যে মেকিং গুলো আছে, অনেক সুন্দর, অসাধারণ। 10-এ 10। লুকগুলো, অ্যাকশন লুকগুলো খুবই দারুণ ছিল। সাকিব খানের এই ফার্স্ট কোন মুভি দেখতে গিয়ে আমরা টিকিট নিয়ে যুদ্ধ করছি, লিটারালি টিকিট নিয়ে যুদ্ধ করছি। দেন টিকিট পাইলাম, এখানে আসছি। আমার কাছে মনে হয়েছে সাকিব খান বি লাইক, তোমরা বাঙালিরা আমার মুভি দেখবা না, তোমাদের হলে এনে ছাড়বো। মুভির সবকিছুই ভালো, ওদের হচ্ছে কালার গ্রেডিং খুব ভালো করছে, ডায়লগটা খুব ভালো করছে। মানে এভরি পার্সন যাদের হচ্ছে ছিল আর কি, ডেডিকেশন লেভেল ছিল, ওইটা অনেক ভালো। এদিকে পলের ক্যারেক্টারটা ভালো ছিল, ইন্টারেস্টিং ছিল। সাকিব খানের এটা বলবো আজকে থেকে একটা মাইলস্টোন তৈরি হলো, বেস্ট। লিটারালি আমি স্পিচলেস। সত্যি বলতে শাকিব খান বাংলাদেশের মুভিকে অন্য ক্লাসে নিয়ে গিয়েছে, স্পিচলেস। অসাম বাংলাদেশের ইতিহাসে, সাকিব খানের ইতিহাসে বেস্ট মুভি, বেস্ট। সে মনে হয় কি করতেছে, 25 বছর তো গত বছর গেল, আর নিজেকে ভাঙতেছে। আমরা পাগল হয়ে যাচ্ছি, সারা জগ স্টাক হয়েছিল। খুব ভালো ছিল, মানে সাকিব হচ্ছে আরো অনেক ইমপ্রুভ করছে, ভালো লাগছে দেখে। অবশ্যই খুব সুন্দর ছবি, সবাই উচিত এটা এসে ফ্যামিলির সঙ্গে দেখার মতো মুভি। ফার্স্ট টু লাস্ট খুবই সুন্দর, সেকেন্ড হাফ তো অসাধারণ। ছবি সম্বন্ধে আমি এত ধারণা নেই, তবে আমাদের বাংলাদেশ ছবি সুপারহিট, মানে আমাদের বাংলাদেশি ছবি হিসেবে সব দিক থেকে বেস্ট। গান, বিজিএম, তারপর কাহিনী, সংলাপ, এভরিথিং সব মোটামুটি। মেসেজ হচ্ছে ছবি আমাদের জন্য, আমাদের দেশের জন্য খুব ভালো। আমাদের মেসেজ একটাই হচ্ছে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এখন অনেক ভালো হয়েছে, অনেক ভালো এবং অনেক ভালো। যারা দেখবে তারা বুঝতে পারবে যে আমাদের ফিল্মের উন্নয়ন অনেক সুন্দর হয়েছে।